বাড়ির ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের এই যাত্রাটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। এখন ভোর 4টে বাজে। আমার সাজ দেখে বুঝতেই পাচ্ছেন যে ভীষণভাবে এক্সাইটেড, সুপার এক্সাইটেড আমি। কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা যাচ্ছি পাহাড়ে। পাহাড় বলতেই সবার প্রথমে চলে আসে দার্জিলিং। তো দার্জিলিং তো যাচ্ছি, সাথে সাথে অফবিট এরিয়াগুলোতেও যাব। তো কোথায় কোথায় যাব সেগুলো তো শেয়ার করবই আপনাদের সাথে। তো এখন আপাতত আমরা বন্দে ভারতটা ধরবো। সেটার টাইমিং হচ্ছে 5:55 হাওড়া থেকে, 11 নম্বর প্ল্যাটফর্ম সম্ভবত। সেটা গিয়ে পুরো ডিটেলসটা দিতে থাকবো। চলুন এবার আপনাদেরকে নিয়ে দার্জিলিংটাও ঘুরে আসি। সকাল 4টে, আর এখন দেখুন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। একটু বাইরেটাও শেয়ার করে দিই আপনাদের সাথে। এখনও কিন্তু আলো ফোটেনি, এখনও মোটামুটি সূর্য উদয় হতে হতে আমার মনে হয় 1 ঘন্টা আরও লাগবে। সরু একফালি চাঁদ। এত ভোরবেলায় উবার বা ওলা যদি না পাই, সেই কারণে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। তাতে করেই আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাব। এই চলে এসেছি আমরা এখন হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছেন বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ভালো ভিড়। আমি ভেবেছিলাম আমরা অনেকটাই আগে পৌঁছে যাচ্ছি, তো ভিড়টা ততটা পাবো না। তবে আমাদের থেকেও আগে অনেকেই এসে গেছে। আর এই যে দেখুন সব বসেও পড়েছে, যেহেতু গেট খোলা হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল বন্দে ভারতে ওঠার, তো আজকে সুযোগ হয়েছে। বেশ ভালোই লাগছে। আমরা হেঁটেই যাচ্ছি। এখনো আমাদের কোচটা আসেনি। সকাল 5:15। এগুলো এক্সিকিউটিভ চেয়ার, তবে আমরা এক্সিকিউটিভ চেয়ারটা বুক করিনি, আমরা নর্মাল চেয়ার কার বুক করেছি। এই কোচটায় ঢুকেও একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানকার সিটগুলো কিন্তু রেড কালার দেখছি। আচ্ছা, আমাদেরটা C3, তো সব এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা C5, আর ট্রেন নাম্বারও দিয়ে দিচ্ছে। এই যে এখানে কোচ নাম্বারটাও লেখা আছে C3। তো এই কোচটাই আমাদের। গিয়ে দেখি কোন দিকে সিটটা পড়লো। ট্রেনটা কেমন করেছে একটু ঘুরে দেখাই। এই বাটনটা প্রেস করতে হচ্ছে, খুলে গেল। এদিকে টয়লেটটা। এখনো কিন্তু বাইরেটা অন্ধকার। এদিকে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটটা। আচ্ছা, এখানে একটা বেসিন আছে, আর এইদিকে কমোডটা কিন্তু খুবই ছোট। মানে জায়গাটা অন্য ট্রেনে যেরকম বড়, কিন্তু এটা অনেকটাই ছোট। তবে নিট অ্যান্ড ক্লিন আছে, অনেকটা প্লেনের বাথরুমের মতন। প্লেনের বাথরুম অবশ্য আরও ছোট হয়। এইটা টিপছি, এই খুলে গেল। আচ্ছা, এই যে এইখানে সিটে দেখিয়ে দিই কি কি আছে। এই জায়গাটা, এখানে খাবার টাবার দেবে, তো খুলে খেতে সুবিধে আছে। আর এখানটা কিছু রাখা যাবে, জলের বোতল টোতল। আর এইটা হচ্ছে গিয়ে একটা পা রাখার একটা জায়গা, ছেড়ে দিলেই উঠে যাচ্ছে। লাইট জ্বলছে, প্রেস করলে, আবার প্রেস করলে অফ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কোচের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি 2টো করে সিসিটিভি ক্যামেরা লাগানো। এই মাঝের সিটটাই একটু ডিফারেন্ট আর কি।
আমাদের গ্রুপে আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি, তো মোটামুটি এখন 50 হয়ে গেছে, 5টা 50, কিন্তু ওরা এখনও ঢোকেনি। তো ওরা আসলে আপনাদের আলাপ করিয়ে দেবো। এখানে একটা ভালো জিনিস দেখলাম, ব্রেলে কিন্তু লেখা আছে সিট নাম্বারগুলো সিটের ওপরেই, জাস্ট হাত দিলেই ফিল করতে পারবে। ঘড়ির কাঁটায় একদম ঠিক 5টা 55, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। তবে এর মধ্যেই একটা গন্ডগোল হয়ে গেছে, আমাদের 4টে ফ্যামিলি আমরা বলছিলাম, তো একজন কিন্তু ট্রেনটা ধরতে পারলো না। আর এখানে মোটামুটি ট্রেন তো ছেড়ে দিল, জানি না এরপরে কি করতে পারবে ওরা। তো বাকি যারাও আছে তারাও মানে মোটামুটি অন্য কোচে উঠেছে, এই কোচে উঠতে পারেনি। তো ভীষণ মানে ব্যাপারটা বাজে হয়ে গেল, বুঝতে পারছি না কি করব। যাই হোক, দেখা যাক কি করে ওরা, মানে গাড়ি করে আসতে পারে নাকি পরে, ওটা জানিয়ে দেব। এই হাওড়া স্টেশন আমরা ছেড়ে এবারে বেরোচ্ছি। ও বাবা, একটা শান্তির খবর পাওয়া গেছে, মানে যে মিস করেছিল আমাদের গ্রুপে, আমার দাদা হয়, কোনো রকম করে আর কি ধরতে পেরেছে, অন্য বগিতে আছে, এটা শুনে একটা শান্তি হলো। এই ট্রেনে মানে মোটামুটি একটাই প্রবলেম, যে গেটগুলো কিন্তু অটো লক হয়ে যায়, যেই কারণেই আরো টেনশনে ছিলাম যে উঠতে পারলো কি না। হাওড়া জংশন অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। Next station is Bolpur Shantiniketan. আচ্ছা, এখানে কিন্তু বেশি স্টেশন নেই, মাঝখানে 3টে স্টপ আর তারপরে এনজেপি। তো প্রথমেই পড়বে বোলপুর, তার maintenance and cooling comfort related requests, please contact onboard personnel on 6290891326. তার মধ্যে কিন্তু কোনো আর এখানে স্টপ নেই, একদম ডাইরেক্ট দাঁড়াবে বোলপুরে। আচ্ছা, আসার সাথে সাথেই জলের বোতল প্রোভাইড করলো, তো রেল দিক থেকে জল দিয়েছে, ভালোই হয়েছে। যাক, জলের বোতল ক্যারিও করেছিলাম না। এখন আবার নিউজ পেপারও দেওয়া হচ্ছে। সব লেট করেছে বলে এখন লাগেজ রাখা নিয়ে সমস্যা। যাই হোক, এখন কিভাবে রাখছে অ্যাডজাস্ট করে। এই যে নিউজ পেপার কি দিয়ে গেল, আচ্ছা দি টেলিগ্রাফ। আচ্ছা, এখানে বাংলা নিউজ পেপারও দিচ্ছে এই সময়। পুরো ফগ দেখুন, মানে এতটা ফগ এদিকে, আমাদের ওদিকে কিন্তু এত ফগ দেখতে পাইনি, এখানে সাংঘাতিক ফগ। আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। একটা হচ্ছে, এটা হাওড়াতে কিন্তু 5টা 55 সকালে ট্রেনটা ছাড়লো, আর এটা এনজেপিতে পৌঁছাবে 1:30টার সময়, দুপুর 1:30। তার মধ্যে ব্রেকফাস্ট আর লাঞ্চটা কমপ্লিমেন্টারি আছে। আর টিকিটের প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি 1600 টাকা। আর সিটগুলো তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি কমফোর্টেবল, যে খুব খারাপ সেরকম নয়, ঠিক আছে সিটগুলো। আর এখানে মাত্র 3টে স্টেশন পড়বে মাঝখানে, একটা হচ্ছে বোলপুর, তারপরে হচ্ছে মালদা, আর তারপরে বারসই বলে একটা স্টেশন আছে। এই 3টে স্টেশন পড়বে, তারপরে এনজেপি। তো বন্দে ভারতে ওঠার একটা ভীষণই ইচ্ছে ছিল, সেটা পূর্ণ হলো। তো ভীষণভাবে স্যাটিসফাইড আমি এই অবধি। আর কি কি খাবার দাবার আসছে ব্রেকফাস্টে আর লাঞ্চে, সেটাও শেয়ার করে দেবো। তো দেখতে থাকুন আমার ব্লগটা। এই আমাদের গ্রুপের সব চলে এসেছে, হ্যাঁ পরে আলাপ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, সত্যি যুদ্ধ করেছে এরা। তা যাই হোক, এখন চায়ের জন্য এখানে কিছু দিয়ে গেছে দেখছি। এটা একটা, আচ্ছা টিকিট, আর এটা বিস্কিট দিয়েছে, ইউনিবিকের ওটস ডাইজেস্টিভ বিস্কিট। এই চলে এসেছে গরম জল। আচ্ছা, এটা কি যাচ্ছে, এটা মিল্ক পাউডার। চায়ের সব কিট দেওয়াই আছে, এই মিল্ক পাউডারটা ঢেলে নিল। আর এদিকে চিনি,
টুকুদি কেমন খাচ্ছ চা? চাটা কেমন? ঠিকঠাক। আমার দিদি আর জামাইবাবু 7টার মধ্যে কিন্তু চাটা দিয়ে গেল। তো তার মধ্যেই দেখছি বর্ধমান জংশনটা পার করে গেলাম আমরা। আচ্ছা, আমার দিদি চিপস খাচ্ছি। আর এই যে জামাইবাবু তপনদা। ট্রেনের স্পিড কিন্তু এখন খুব বেশি নেই, দেখাচ্ছে কত স্পিড না এখনো দেখায়নি, দেখছি 108। আচ্ছা, এই এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। বাকিদের সাথে আলাপ করিয়ে দিই, চলুন। এই যে জয়, অনেকেই দেখেছেন, আমার অনেক ভিডিওতেই থাকে। আচ্ছা, আমার বোন অর্পিতা দেখেছেন আমায় অনেকবার। আচ্ছা, এটা বৌদি শম্পা, আর ওদিকে অর্পিতা। আর আমি সেই পাইলট, কিন্তু আজকে কিছু চালাতে দিচ্ছে না। কেন? এটা তো তুই চালাচ্ছিস এখানে দাঁড়িয়ে। অটো পাইলট মোডে আছে। এত কপাল ভালো আমার, কি আর এত কপালটা ভালো। আজ তাহলে আর কি পৌঁছবে না। আর এই যে আমার দাদা এখন পেপার পড়তে ব্যস্ত, বাপ্পাদা। এই স্ক্রিনে সব ডিটেলসগুলো দিয়ে দিচ্ছে। এখন পরবর্তী স্টেশন বোলপুর, নেক্সট স্টপ ইন 10 কিলোমিটার্স। আর এখন স্পিড হচ্ছে 109। ব্রেকফাস্টটা এসে গেছে, তো সেটা শেয়ার করে দিচ্ছি। এই একটা লটে চকো পাই, এখানে কিছু সস বাটার দেওয়া আছে, একটা ট্রপিকানা জুস। এটাতে কি আছে? এটাতে একটা সবজি সতে করা মতন, আর আচ্ছা নিচে অমলেট আছে। আর এইটা হচ্ছে আচ্ছা 2 পিস ব্রেড আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আচ্ছা, চামচ আছে এখানে। আমরা কিন্তু বোলপুর প্রায় এসে গেছি। স্টেশনটা প্রায় এসে গেছে। তো অনেকেই দেখছি গেটের সামনে দাঁড়িয়ে, ওরা বোধহয় বোলপুরে নামবে। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। এই আমরা ঢুকে গেলাম বোলপুরে, বোলপুর শান্তিনিকেতন, কবিগুরুর জায়গা। এর পরের স্টেশন বারসই। বোলপুর স্টেশনটা কিন্তু ভালো না, দারুণ করেছে। এখানে একটা বনসাই গাছ, কি সুন্দর। মালদা স্টেশনের আমরা কিন্তু অনেকটাই কাছে এসে গেছি। এখন 45 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো আমরা এনজেপিতে নেমে কিন্তু আমরা যাব তাকদা। সেই ডিটেলসটা কিন্তু আমার পরের ব্লগে থাকবে। এই ব্লগে শুধু আমি বন্দে ভারত ট্রেনের ডিটেলসটাই দিলাম। অনেকটা সময় মানে ব্রেকফাস্ট করা অবধি বেশ ভালোই লাগছিল, খেতে খেতে চলে যাচ্ছিলাম, কিন্তু এখন একটু বোরই লাগছে। আর আমাদের গ্রুপের সব মানে এত ভোরবেলা উঠেছে বলে সব ঘুমিয়ে পড়েছে। তো একটু মানচিং করলে ভালো হয়। তো টুকটাক একটু কিছু খেতে খেতে চলে যাব। আবার লাঞ্চটা আসলে সেটাও শেয়ার করে দেবো আপনাদের সাথে। এই যে এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর, আলাদাই ভিউ। তবে এই ট্রেনে যেহেতু দরজা খোলা যায় না, মানে ওখান দিয়ে আর দাঁড়িয়ে দেখা যাচ্ছে না। তো যাই হোক, জানলা দিয়েই যতটা শেয়ার করতে পারছি করছি। পাখি উড়ে বেড়াচ্ছে, স্রোত কি বাবা জলের। অনেক বড়। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড টাইম চা, তো সবার জন্যই অ্যাভেলেবেল, একটু চেয়ে নিতে হবে। এই ট্রেনটি শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। হ্যাঁ, 3টে। হ্যাঁ, এসে গেছি আমরা, মালদা স্টেশন ঢুকছে। আর সাথে হাতে গরম চা।
আমরা চলে আসলাম এখন বারসই স্টেশনে, প্রায় ঢুকে গেছি। তা লাঞ্চেরও আমাদের টাইম হয়ে গেছে। এখন ভেজ মিলটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমরা যেহেতু নন ভেজ মিলটা নেব, ওটা এর পরে আসবে। আপনাকে ধন্যবাদ। বারসই জাংশন, আর এর পরেই একদম এনজিপি। টাইম হচ্ছে এখন 11:40, একদম অন টাইম আছে ট্রেন। তো মনে হয় যতক্ষণ দাঁড়ানোর সময় অতটাই দাঁড়াবে। মালদা একটু বেশি দাঁড়িয়েছিল কারণ ওটা বিফোর টাইম হয়ে গেছিল। সর্ষের ক্ষেত, হলুদ চাদর। লাঞ্চটা দিয়ে গেছে। তো লাঞ্চে এখানে ডাল, ভাত, এটা চিকেন, এটা পরোটা আছে মনে হচ্ছে, হ্যাঁ পরোটা, এটা একটা সবজি, আর ওদিকে মিষ্টি দই দিয়েছে, সাথে আমের আচার আছে। এইভাবে প্যাক করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে ওপেন অবস্থায় দেখালাম কি কি আছে। লাঞ্চটা তো খাওয়া হয়ে গেল, আর এইবারে আসছে আইসক্রিম। তো আইসক্রিম আসলে শেয়ার করে দিচ্ছি, কি ফ্লেভার সেটাও দেখিয়ে দেব। এই আইসক্রিম দিয়ে গেল ভ্যানিলা ফ্লেভার। অ্যাট লাস্ট পৌঁছালাম আমরা এনজেপি, মানে বিফোর টাইম, 10 থেকে 15 মিনিট মতন আগে আছে। তো এখন লাগেজ নামিয়ে নিয়েছি। এখন আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে একদম চলে যাব আমরা তাকদা। বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার দারুণ ছিল। তো আপনাদেরকেও সাজেস্ট করব, একবার যদি এনজিপির দিকে আসেন তাহলে অবশ্যই এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। এই চলে আসলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। একদম স্টেশনের বাইরে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। তো এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আরেকটা ব্লগে। আর আমার পরপর ব্লগগুলো দেখতে থাকবেন। এর পরের ব্লগগুলোতে দার্জিলিং আর তার অফবিট সব জায়গাগুলো থাকবে।